আজ নিউজরুম লাইভে সবশেষে আপনাদের দেখাবো গাছ সেজেছে পলাশ সালে। পুরনো পাতা ঝরিয়ে নতুন পাতা, এই নতুন পাতাতেই উৎসবের সুর। বাঁকুড়ায় আদিবাসীরা মেতেছেন বাহা উৎসবে। পাতা ঝরার দিন শেষ, নতুন পাতা ফুলে উৎসবের আমেজ। আমাদের রং খেলা এক দুদিনের, কিন্তু প্রকৃতির রঙের খেলা সারা বছর। বসন্তে ফুলে ভরা মহুয়া পলাশের জঙ্গল, গাছে নতুন পাতা, নতুন শুরু। এই সময়েই বাঁকুড়ায় উৎসবের শুরু। বাঁকুড়া শহরের আদিবাসী পল্লীর চম্পাকিয়ারিতে 3 দিনের বাহা উৎসব। আদিবাসীরা ফুলকে বলেন বাহা। এই সময় গাছে নতুন ফুল ফোটে, প্রকৃতি নতুন করে সাজে। বাঁকুড়ায় আদিবাসীরাও সাজেন, মেতে ওঠেন বাহা উৎসবে। নতুন শাল ফুল, নতুন পাতা অর্পণ করা হয় আদিবাসীদের দেবতার পায়ে। তারপরেই শাল ফুল খোঁপায় বেঁধে বাহা নাচ। শাল ফুল এটা হচ্ছে প্রকৃতির একটা বিশেষ অবদান। এই শালের মধ্যে দিয়ে সাঁওতাল সমাজের একটা এর মধ্যে যে সৃষ্টি লুকিয়ে আছে, এবং এটার মধ্যে দিয়ে তাদের ধর্ম কর্ম সমস্ত কিছু সংস্কৃতির মধ্যে লুকিয়ে আছে। পয়লা মাঘ থেকে নতুন বছর স্টার্ট হয়। তো এই নতুন বছর পড়ার সাথে সাথে আমরা কিন্তু অপেক্ষা করতে থাকি যে বসন্তকাল আসবে, প্রকৃতি সেজে উঠবে, অ্যান্ড সাইমালটেনিয়াসলি আমরাও সেজে উঠবো। এবং তার সাথে সাথে আমাদের যেটা প্রসাদ জিল সরে, দ্যাট মিনস মাংসের খিচুড়ি, সেটা আজকে আমরা সবাই মিলে একসঙ্গে খেয়েছি। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। এই হলো সরলা পুণ্যাশ্রম, স্বাধীনতা সংগ্রামীর আশ্রম। আর এই আশ্রমই আশ্রম দখল করে নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা। চাঞ্চল্যকর অভিযোগ কসবায়। কর্তৃপক্ষ দাবি স্বেচ্ছাসেবী সংস্থাটি আশ্রমের জমিতে প্রমোটিং এর ছক কষছে, আর স্বেচ্ছাসেবী সংস্থা অভিযোগ মানতে নারাজ। কসবা সরলা পুণ্যাশ্রম, স্বাধীনতা সংগ্রামীর আশ্রম। এই আশ্রমের সঙ্গে জড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম। ঐতিহ্যশালী এই আশ্রমই দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। এক স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন আশ্রম কর্তৃপক্ষ এবং আবাসিকরা। সরলা দেবীর নামই সরলা পুণ্যাশ্রম। দখল কারা করতে চাইছে এনজিও বলে জানতাম। মোট কথা আমাকে উপর থেকে নামিয়ে দিয়েছে। আমরা উপরে ছিলাম, নিচে আমরা ক্লাস হতো। এনারা এসে এই জায়গাটা আস্তে আস্তে দখল করলেন। এখন চাইছেন আমাদের যাতে চলে যেতে হয়, ওরা যাতে থাকতে পারে। আমাদের অস্তিত্বটাই চলে যাচ্ছে আর কি। কসবার বোসপুকুরের পূর্বপাড়া, এখানেই সরলা পুণ্যাশ্রম। 19 কাঠা জুড়ে আশ্রম, এর সঙ্গে জড়িয়ে প্রায় 100 বছরের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের কাহিনী। 1929 সালে হিন্দু বিধবাদের জন্য আশ্রম তৈরি করেন বেণীমাধব দাস। বেণীমাধব দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক। তিনি প্রথমে বাড়িতে আশ্রম চালু করেন। তারপর সুভাষচন্দ্র বসুর উদ্যোগে কসবায় আশ্রমের জন্য জমি পান। সেখানে 1940 সালে আশ্রম তৈরির কাজ শুরু হয়, শেষ হয় 1959-এ। বেণীমাধবের স্ত্রী সরলা দেবীর নামে আশ্রমের নাম রাখা হয় সরলা পুণ্যাশ্রম। আশ্রম দেখাশোনা করতেন বেণীমাধব সরলার 2 মেয়ে কল্যাণী এবং বীণা। বীণা দাস ছিলেন স্বাধীনতা সংগ্রামী। 1932 সালে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি চালান। এর জন্য বীণা দাসকে 9 বছর জেল খাটতে হয়। এই স্বাধীনতা সংগ্রামী বীণা দাস একসময় যে আশ্রম চালাতেন, সেটাই এখন দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ।
এম ফাউন্ডেশন বলে এই এনজিও আমাদের কাছে আসে, অ্যাপ্রোচ করে, ওদের যদি একটু কাজ করতে দেওয়া হয়, জয়েন্টলি কাজ করতে হবে, এরকম একটা পারমিশন আমরা ওদের দিলাম। কিন্তু দেখা গেল আমাদের কিছু পারমিশন না নিয়েই এরা নানা রকম ইল্লিগাল কাজকর্ম করতে শুরু করলো। বেশ কয়েকবার এইখানে প্রমোটারের লোকজন এসেছিল এবং তারা মাপামাপিও শুরু করেছিল। এনজিও সংস্থাতে মাথা ঘামাচ্ছেন শৈবাল গাঙ্গুলি আর বনশ্রী ভট্টাচার্য, এরাই সব করছে। আমাদের কাউন্সিলর সাহেবকে এবং আমাদের এমএলএ যিনি, ওনাকে আমরা জানাই যে এখানে একটা প্রমোটিংয়ের ব্যবস্থা হচ্ছে এবং আপনারা বন্ধ করুন। তপব্রত ব্রহ্মচারী, বিশ্বজিৎ গুহ, এনারা বহু লোকজন এবং এখনও আনছেন, এনে এটাকে প্রমোটিং করার জন্যে, এটাকে করার প্রচণ্ডভাবে চেষ্টা করছে, যেটার জন্য আমরা অভিযোগ অলরেডি থানায় বলেও দিয়েছি। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। সবারই অভিযোগ আশ্রমের জমিতে নাকি প্রমোটিং এর চেষ্টা হচ্ছে, কিন্তু প্রমোটার কোন পক্ষ তদন্ত চালাচ্ছে কসবা থানার পুলিশ। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। পৌরসভার অনুমতি ছাড়াই বাড়ি, বস্তি এবং কলোনি এলাকার বেআইনি এইসব বাড়ির এবার জলের দরে আইনি বৈধতা পাওয়ার সুযোগ। 3,27,000 টাকা রেগুলারাইজেশন ফির বদলে দিতে হবে মাত্র 42,000 টাকা। এতে সাধারণের যেমন সুরাহা হবে, তেমনি কলকাতা পুরসভারও আয় বাড়বে বলে আশা। ঘিঞ্জি এলাকা, তার মধ্যেই বাড়ি। ছোট জায়গায় বাড়ি তৈরি হয়েছে পুরসভার অনুমতি ছাড়াই। কলকাতার বিভিন্ন বস্তি ও কলোনি এলাকার এইসব বেআইনি বাড়ির এবার জলের দরে বেআইনি বৈধতা পাওয়ার সুযোগ। আমাদের যারা বস্তিতে বা কলোনিতে যারা অলরেডি বাড়ি করে ফেলেছে, তাদের ক্ষেত্রে একটা রেগুলেশন ফিস ছিল প্রায় 3,27,000 টাকা, মানে মোটামুটি একটা 3 কাঠা জমি। সেই ফিসটা কমিয়ে আমরা করলাম 42,000 টাকা, যাতে তারা এবার শুধু স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করলেন, আমরা তাদের স্যাংশন দিয়ে দেবো। কলোনি এবং বস্তি, নট ক্যালকাটা, আর নন কমার্শিয়াল। সম্প্রতি ছোট জমিতে বাড়ি তৈরির অনুমতি দিয়েছে কলকাতা পুরসভা। এবার আরেকটি পদক্ষেপ, বস্তি কলোনিতে ছোট জায়গায় তৈরি বেআইনি বাড়িগুলিকে অনেক কম টাকায় বৈধ করার উদ্যোগ পুরসভার, একদম জলের দরে। অনুমতি ছাড়া বাড়ি তৈরি করলে রেগুলারাইজেশন ফি নিয়ে বৈধতা দেয় পুরসভা। 3 তলা বাড়ির ক্ষেত্রে রেগুলারাইজেশন ফি ছিল 3,27,000 টাকা। এবার সেই রেগুলারাইজেশন ফি কমিয়ে করা হয়েছে মাত্র 42,000 টাকা, অর্থাৎ 2,85,000 টাকার সুরাহা। এটা তো জলের দরে হচ্ছে, 200% সুবিধা পেয়ে যাচ্ছে মানে বস্তিবাসী বা জনগণ। অনেকে আইন সম্বন্ধে কিছু জানে না বা তাদের অনেক রকম হ্যারেস হতো, তারা তো সেই দিক থেকে অনেক মুক্তি পাবে, তারা অনেক 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 উপকৃত হবে। এতে মানুষ তো চাইবেই যাতে সমস্ত জিনিস আইনত হোক, এতে তো মানুষেরই সুবিধা। মেয়র তো বললেন ফিজও কমে গেল, প্লাস জিনিসগুলো আইনত হয়ে যাবে। যে কোনো আইনত জিনিস তো সবসময় ভালো। শুধুমাত্র নিজের বাড়ির ক্ষেত্রেই এই ছাড় দেওয়া হবে। ফ্ল্যাট বা বাণিজ্যিক কারণে ব্যবহৃত বাড়ির ক্ষেত্রে এই সুবিধা মিলবে না। এই সুবিধা মিলবে শুধুমাত্র বস্তি ও কলোনি এলাকা এবং পাট্টা পাওয়া জমিতে তৈরি বাড়ির ক্ষেত্রে। যেরকম স্যাংশন প্ল্যান বিল্ডিং হয়, তো ওটা একটা চেকিং এর মতো থাকবে, সবকিছু ভালো জিনিসটা হবে। ধীরে ধীরে দেখবেন কিছু বছর পর দেখা যাবে কলকাতায় ইলিগাল বাড়ি আর নেই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে কলকাতার বস্তি বা কলোনি এলাকার ভোট গিয়েছে শাসক দলের ঝুড়িতে। বছর ঘুরলেই 26-এর বিধানসভা ভোট, তার আগে বস্তি ও কলোনির বেআইনি বাড়িকে জলের দরে বৈধতা দিচ্ছে পুরসভা, যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে অনেকের মত। পুরসভার আয় বাড়বে, এটা তো বাস্তব যে কলকাতা কর্পোরেশনের মানে অর্থনৈতিক দিক দিয়ে একটু স্বাবলম্বনী হবে, যে এই অঞ্চল বা এই বাড়িগুলো থেকে যেটা 1 পয়সাও পাওয়া যেত না, কারণ অনেকেই এই বাড়িগুলো পারমিশন নেওয়ার জন্য চেষ্টা করতো না ভয়ে। হয়তো ভালো উদ্যোগ, এটা সাধুবাদ জানাই। একদিকে যেমন পুরসভার আয় বাড়বে, তেমনি বেআইনি নির্মাণ করে রাখার যে ঝোঁক সেটাও কমবে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।